জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় এই চারটি জিনিস যার গৃহে থাকবে তার গৃহে কোনোদিনও অভাব আসবে না, অর্থ কষ্ট আসবে না, দারিদ্রতা আসবে না, তার গৃহে সৌভাগ্য আসবে, তার গৃহে সব সময় শান্তিতে থাকবে। এই চারটি জিনিস কি অবশ্যই বলবো, তার আগে কিছু কথা বলি। আমরা ঠাকুর ঘরে পুজো করার সময় কিছু ভুল করে ফেলি, সেই ভুলগুলো থেকে আমাদের জীবনে অনেক রকমের বাধা অশান্তি চলে আসে। যেমন ধরুন, ঠাকুর ঘরে যে স্থানে ঠাকুর আছেন সেইখানে সেই কোণায় দিনের পর দিন ঝুল থেকে যায়, আমরা খেয়াল করি না। আবার এটাও ভাবি যে ঝুলটা ঝাড়তে গেলে ঠাকুরের গায়ে পড়বে, তাই আমরা ঝাড়ি না, রেখে দিই ওইভাবেই। এটা যে কতটা মারাত্মক ক্ষতি, অর্থকে একেবারে অনর্থ করে দেয়, গৃহের মধ্যে অলক্ষ্মী প্রবেশ করে, তা আপনারা ভালো করেই বুঝতে পারবেন। দেখুন একটু। তো এবার যেটা বলবো, ওই ঝুল কিন্তু পরিষ্কার করতে হবে। ঠাকুরের ও গায়ে চাপা দিয়ে রাখুন, মানে ঠাকুর যেখানে আছে সেই স্থানে একটা পর্দার ব্যবস্থা করুন, চাপা দিন, তারপরে ঝুল ঝেড়ে নিন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে। ঠাকুর ঘরে ঠাকুর পুজো করার পর বাসি ফুল দিনের পর দিন থেকে যায়। হয়তো বৃহস্পতিবার পুজো করেছেন, সেই ফুল সারা সপ্তাহ রয়ে গেল। ঠাকুরের ঘটে কলা দিয়েছেন সিঁদুর লাগিয়ে, সেই কলাও সারা সপ্তাহ থেকে গেল, আবার পরের বৃহস্পতিবারে হয়তো পাল্টাবেন, সেটা কালো হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। এতে করে কি হয় জানেন? গৃহের মানুষজন শুকিয়ে যায়, গৃহের মানুষজন অসুস্থ হয়, গৃহের মানুষজনের হাতে টাকা পয়সা থাকে না, টাকা পয়সার জন্য হাহাকার করতে হয়। তাই পরের দিনেই সমস্ত বাসি ফুল, ঠাকুরের ঘটে যে কলা দিয়েছেন সেই কলা পরিষ্কার করে তুলে নিতে হয়, বা যে পাতা দিয়েছেন, এমনকি মহাদেবকে বেলপাতা দেওয়া হয়, সেটা রেখেই দেয় অনেকে, এটাও করবেন না। বাসি বেলপাতাও ঠাকুরের মাথায় রাখবেন না, তুলে নেবেন, পরিষ্কার করে তুলে নেবেন। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মানে সতেজ বেলপাতা ভোলেনাথের মাথায় চাপালে ভোলেনাথ খুব সন্তুষ্ট হন, না হলে ওনার খুব কষ্ট হয়। শ্রীহরি নারায়ণের চরণে হয়তো তুলসী পাতা দিয়েছেন, সেই তুলসী পাতা রয়েই যাচ্ছে, পরের দিনেই ভালো করে পরিষ্কার করে নেবেন। তা না হলে কি হয় জানেন? গৃহের মধ্যে ভীষণ রকমের অশান্তি চলে আসে, গৃহের মধ্যে নানান রকমের টানাপোড়েন চলে আসে, বাধা চলে আসে, শান্তিতে থাকতে পারা যায় না। এবার যেটা বলবো আপনাদেরকে, ঠাকুর ঘরে আপনারা যে মা লক্ষ্মীর ঘট দেখেছেন, সেই ঘটে যে সুপারি বা হরিতকিটা দিয়েছেন, অনেক সময় ওই ঘটের জল লেগে হরিতকি বা সুপুরিটা কালো হয়ে যায়, কেমন হয়ে যায়, ওটাকেই আপনারা হয়তো রেখে দেন। এমনটা করবেন না। প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার আপনারা পাল্টে দেবেন, নতুন সুপারি নতুন হরিতকি দেওয়ার চেষ্টা করবেন। এটাও কিন্তু খুব ক্ষতি নিয়ে আসে, সংসারে অমঙ্গল নিয়ে আসে। যত্ন করে সুন্দর করে পরিপাটি করে ঠাকুর ঘরের সমস্ত জিনিস রাখতে হয়। এবার আপনারা ঠাকুর ঘরে যে পুজো করেন, বাসি জল দিয়ে পুজো করেন। একমাত্র গঙ্গা জল ছাড়া আপনাদের গৃহের যে জল দিয়ে পুজো করেন, বাসি জল দিয়ে পুজো করবেন না। প্রতিদিন ঠাকুরের জন্য জল নিতে হয় ঘটিতে করে, সেই জল দিয়ে পুজো করতে হয় ঠাকুরের গ্লাসে, বা ঠাকুরকে যে স্নান করাচ্ছেন ভোলেনাথকে, শিবলিঙ্গ, ভালো জল নিতে হয়, বাসি জল নিতে নেই। আমরা কি বাসি জল খাই? আমরা কি বাসি জলে স্নান করি? করি না তো। প্রতিদিন দিনের আমরা জল দিয়ে করি, বাসি জলে একটা সর পড়ে যায়। সেই সেই জলটা যদি ঠাকুরকে নিবেদন করা হয় তাহলে গৃহে খুব অকল্যাণ হয়।
এবার আপনাদেরকে বলি, আমরা যে ঠাকুরের আসন, ঠাকুরকে যে আসনে বসিয়েছি, সেই আসন আমরা দিনের পর দিন একই আসনেই বসিয়ে রাখি, তার উপরে উপরেই ফুল দিয়ে যাই আর পুজো করি। ধরুন শুকনো হয়ে যাচ্ছে ফুলগুলো, আসনগুলো কালো হয়ে যায়, নোংরা হয়ে যায়, সেই আসনেই আমরা ঠাকুরকে রেখে দিই দিনের পর দিন, বছরের পর বছর। কখনো এমন করতে নেই। ওই আসন প্রতি পূর্ণিমায় যদি পাল্টে দেওয়া সম্ভব হয় তাহলে খুব ভালো হয়। তাহলে অন্তত প্রতি বৃহস্পতিবার যদি আসনগুলো ধুয়ে আবার ভালো করে আসন পেতে ঠাকুরকে বসাতে পারেন, সব থেকে ভালো হয়। আর যদি না পারেন, অন্তত পক্ষে মাসে একবার পূর্ণিমার দিন একটা নির্দিষ্ট দিন করবেন, সেই দিন আসনগুলোকে ভালো করে ধোয়া কাচা করে ঠাকুরকে বসাবেন। আর যদি নতুন আসন কিনে নিয়ে এসে বসাতে পারেন আরো ভালো। এবার আপনাদেরকে বলি, মা লক্ষ্মীকে যে সিঁদুর আপনারা পরান, মা লক্ষ্মীর ঘটে যে সিঁদুর দেন প্রতি বৃহস্পতিবার, মা লক্ষ্মীর মানে মাথায় যে সিঁদুরটা আপনারা দেন, ওই সিঁদুরটা প্রতিদিন থেকে থেকে একেবারে মানে খুব কালো হয়ে যায়, ঘন হয়ে যায়, একটা কিরকম বিভৎস রূপ নেয়। এটা কিন্তু খুব ক্ষতি, জানেন। তাই মা লক্ষ্মীর মূর্তি যাদের গৃহে আছে তাদেরকে দুধ গঙ্গা জলে মা লক্ষ্মীকে মানে স্নান করাতে হয়, তারপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে ভালো করে মুছে আবার রাখতে হয় আসনে, তারপর মাকে সিঁদুর পরাতে হয়। আর মা লক্ষ্মীর ঘটে যে সিঁদুর দিচ্ছেন, সেই সিঁদুরও দিনের পর দিন একই সিঁদুর প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার, সেই কবে লক্ষ্মী পূজা হবে, কোজাগরী পূর্ণিমা হবে, সেই দিন ঘট মাজবেন, সেই দিন ঘটে ভালো করে সিঁদুর লাগাবেন, এমনটাও কিন্তু করতে নেই। প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট মেজে নতুন করে সিঁদুর লাগিয়ে মা লক্ষ্মীর ঘট পাততে হয়। এতে করেই মা লক্ষ্মী স্থিরভাবে গৃহে থাকেন, না হলে চঞ্চলা হয়ে যান। এই ভুলগুলো আমরা কিন্তু করে ফেলি ভীষণভাবে। তারপর আমরা যে পুজো করি, পুজো করার সময় আমরা সরাসরি মেঝেতে বসে যাই, কখনো এরকম করতে নেই। একটা আসন পেতে বসতে হয়। শাস্ত্রে বলা আছে, যদি আসন জোগাড় করতে না পারেন, একটা খড়কুটো দিয়ে তার উপরে বসে পুজো করুন, তাহলেও চলবে। তাই বিনা আসনে বসতে নেই, মেঝেতে বসে পুজো করতে নেই। এবার আমরা অনেক সময় এই যে ধূপ জ্বালাই ঠাকুরের উদ্দেশ্যে, ওই ধূপদানিটা সরাসরি মেঝেতে রেখে দিই, এটাও কিন্তু গৃহের জন্য খুবই অমঙ্গলের। প্রদীপটা সরাসরি মেঝেতে রেখে দিই, খুবই অমঙ্গলের। প্রদীপ, ধূপদানি একটা রেকাবের উপরে রাখতে হয়। ঘন্টা মেঝেতে কখনো বসাতে নেই, ঘন্টাও একটা রেকাবের উপরে রাখতে হয়। এবার বলি, কাঁসর ঘন্টা যেটা বাজানো হয়, কাঁসর ঘন্টা অনেকে কাঁসরটাকে এইভাবে সোজাসুজি চিৎ করে রাখে, সোজা করে রাখে, এটাও কিন্তু করতে নেই। এটা করলে খুব অমঙ্গল আসে গৃহে। কাঁসর সবসময় উপুর করে রাখতে হয়, তার উপরে কাঁসর যে বাজানোর যে লাঠিটা সেটা দিয়ে রাখতে হয়, ও দুটোকে একই সঙ্গে রাখতে হয়। কোষাকুষি, কোষাকুষি রাখার নিয়ম আছে। কোষাকুষি যখন আপনারা রাখবেন, কখনো ছাড়াছাড়ি করে রাখবেন না, কোষার কুশি একসঙ্গে লাগিয়ে রাখবেন। আপনারা ধোয়া মাজা করার পর যখন উপুর করে রাখবেন, তখন কুশিটা নিচে, তার উপরে কোষাটা, এইভাবে রাখবেন। কোষাকুষিকে কখনো আলাদা করতে নেই, এতে করেও কিন্তু ভীষণ অমঙ্গল আসে গৃহে। যখন আপনারা কোষাকুষিতে করে জল নিয়ে আপনারা ঠাকুরকে অর্পণ করেন, তখন ওই জলে একটা হরিতকি দিয়ে দিতে হয়। এমনি শুধু জল কোষাকুষি ব্যবহার করতে নেই, একটা হরিতকি কিন্তু দিয়ে রাখতে হয় ওই জলে। এমনই কিছু নিয়ম আছে যে নিয়মগুলো আমরা সচরাচর পালন করি না। আমরা হয়তো অনেকে জানি, আবার অনেকে হয়তো জানি না, না জেনে করি। কিন্তু না জেনেও কিন্তু ভুল, এটা ভুলই।
আর এই ভুলের জন্য আমাদেরকে খেসারত দিতে হয়। আমরা হয়তো না জানতেই করছি, আমরা জানার চেষ্টাও করি না, আমরা কাউকে দেখে শেখারও চেষ্টা করি না, বড়দের গুরুজনদের কথাও হয়তো আমরা শুনি না, আমরা আমাদের মতো করি। এতে এর জন্য কিন্তু আমাদেরকে ভীষণভাবে মানে খেসারত দিতে হয়। আমাদের জীবনে প্রতি পদে পদে আমাদেরকে বাধা পেতে হয় ভীষণভাবে। এগুলো আপনারা দেখবেন মিলিয়ে। তো এবার আপনাদেরকে যেটা বলছিলাম, গৃহে কোন 4টি জিনিস থাকলে কখনো অর্থের অভাব হয় না জানেন? আমরা হিন্দু সনাতন ধর্মীয়, আমাদের প্রত্যেকের গৃহেই একটি ঠাকুরের স্থান থাকে। আর ঠাকুরের স্থান যেখানে থাকে সেই জায়গাটা ঈশান কোণ অথবা পূর্ব দিক অথবা উত্তর দিক হতে হয়, সেই জায়গায় রাখতে হয়। এটা তো প্রথম জিনিস। ঠাকুর ঘরে লক্ষ্মী নারায়ণের মূর্তি বা পিকচার অবশ্যই রাখতেই হবে। তারপর আপনি অন্যান্য আপনার যত দেবতা আছে সকলের প্রতি যদি আপনার বিশ্বাস ভক্তি থাকে, আপনি সকলকেই রাখতে পারেন, কোনো বাধা নেই। কিন্তু লক্ষ্মী নারায়ণ বিনা সংসার গৃহ অসম্পূর্ণ। লক্ষ্মীনারায়ণের একটি পিকচার অথবা মূর্তি ঠাকুরের স্থানে রাখতেই হবে। এরপর দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো, এটা হচ্ছে ঘট, মঙ্গল ঘট। যে ঘট আপনার মা লক্ষ্মীর সামনে আপনি পাতবেন, অবশ্যই ঘট বিনা, মঙ্গল ঘট বিনা ঠাকুরের স্থান সম্পূর্ণ হয় না। তাই মা লক্ষ্মীর সামনে মা লক্ষ্মীর পিকচারও যদি থাকে, মানে মা লক্ষ্মীর পিকচার এমন মানে এরকম নেবেন যেন মা লক্ষ্মী বসে আছেন, আবার পেঁচার উপরে বসে আছে এরকমটা নেবেন না। দাঁড়িয়ে আছে মা লক্ষ্মী এরকম কোনোদিনও নেবেন না। পদ্ম ফুলের উপরে বসে আছেন এইরকম মা লক্ষ্মীর মূর্তি নেবেন। সঙ্গে নারায়ণ আছেন, নারায়ণ দাঁড়িয়ে থাকবেন, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ থাকবেন, আর মা লক্ষ্মী থাকবেন। সেরকম পিকচার আপনারা একই সঙ্গে নিতে পারেন অথবা আলাদা আলাদাও নিতে পারেন, কিন্তু লক্ষ্মী নারায়ণকে রাখতেই হবে। আর এই যে মঙ্গল ঘট স্থাপন করছেন, ঘটে সম্পূর্ণ জল থাকবে, ঘটের গায়ে স্বস্তিক থাকবে, ঘটের মুখে থাকবে আম্রপল্লব, পিতলের অথবা আপনাদের এমনি যে আম গাছের আম্রপল্লব নিতে পারেন। আর তার উপরে একটি সুপুরি অথবা একটি হরিতকি দিয়ে মঙ্গল ঘট স্থাপন করা একে বলে। আপনার গৃহের মঙ্গল ঘট, আপনার মা লক্ষ্মীর ঘট, এটা কিন্তু স্থাপন করতেই হবে। তাহলে প্রথম বলে দিলাম, দ্বিতীয় জিনিসটি বলে দিলাম। এবার তৃতীয় কোন জিনিস? তৃতীয় জিনিসটি হচ্ছে শঙ্খ। আমাদের প্রত্যেক হিন্দু সনাতন ধর্মীয়দের ঘরে একটি শঙ্খ রাখতেই হবে। আপনি জলশঙ্খ রাখতেও পারেন, নাও পারেন, কিন্তু বাজানোর শঙ্খ একটি রাখতেই হবে। শঙ্খের ধ্বনি বিনা গৃহ কখনো শুদ্ধ পবিত্র হতে পারে না। শঙ্খের ধ্বনি বিনা সেই গৃহ মানে দারিদ্রতায় পরিপূর্ণ হয়ে যায়। যে যত টাকা পয়সাই রোজগার করুক, টাকা পয়সা ধরে রাখতে পারবে না। তাই একটি শঙ্খ অবশ্যই রাখতে হবে। এখানে আমি আপনাদেরকে বলে দিই, এই যে শঙ্খ আপনারা কিনে আনবেন, একটু ভালো করে দেখে কিনে আনবেন। এই বিষয়ে আমি অন্য জায়গায় আরেকটি ভিডিও অন্য সময় দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন কোন শঙ্খ বাড়িতে রাখা শুভ। এই বিষয়ে অনেকে জানতে চেয়েছিলেন, আমি পরের ভিডিওতে বলে দিচ্ছি। তো যাই হোক, একটি বাজানোর শঙ্খ রাখতেই হবে। এবার বলি, শঙ্খ যে রাখবেন, শঙ্খ একটি কাপড় পেতে তার উপরে রাখবেন, শঙ্খ সরাসরি মেঝেতে রাখবেন না যেন। তৃতীয় হলো শঙ্খ। এবার চতুর্থ কোন জিনিস? চতুর্থ জিনিস হচ্ছে ঠাকুর ঘরে গঙ্গা জল অবশ্যই রাখতেই হবে। এক ফোঁটা হলেও, এক ঘটি হলেও গঙ্গা জল সব সময়ের জন্য রাখতেই হবে। গঙ্গা জল ছাড়া কিন্তু ঠাকুর ঘর
মানায় না, গঙ্গা জল ঠাকুর ঘরে রাখতেই হবে। এবার যে জিনিসের কথা বলবো, ঠাকুরকে ভোগ প্রসাদ নিবেদন করার জন্য অন্তত পক্ষে একটি ছোট গ্লাস, একটি ছোট থালা, রেকাব নিতেই হবে। হয়তো আপনারা নিজের গৃহে নেই, অন্য কোথাও আছেন, ভাড়া বাড়িতে আছেন, বা অন্য কোথাও আছেন, চাকরির সূত্রে, ব্যবসার সূত্রে, যে যেখানে যে অবস্থায় আছেন, অন্তত পক্ষে একটি রেকাব, একটি গ্লাস নিতেই হবে। প্রতিদিন ঠাকুরকে জল বাতাসা বা জল নকুলদানা নিবেদন করতেই হবে। আপনি ফুল নিবেদন করুন বা না করুন, একটু জল বাতাসা নিবেদন করুন, শঙ্খের ধ্বনি করুন, তাহলেই গৃহ শান্তিতে থাকবে, গৃহে মা লক্ষ্মী স্থির হয়ে থাকবেন, চঞ্চলা হবেন না। এবার আপনাদেরকে আর একটি জিনিসের কথা বলে দিই। এটি আপনারা সবাইকেই যে রাখতেই হবে এমনটা নয়, তবে গৃহে, নিজের গৃহে যখন আছেন তখন কিন্তু এই জিনিস ঠাকুরের স্থানে রাখতেই হবে। একটি ঘন্টা, একটি ঘন্টা আপনাদেরকে ঠাকুরের স্থানে রাখতে হবে। আরো কয়েকটা জিনিস আছে, যেমন ধূপদানি, ধূপদানি একটি নিতে হয়। এবার ধূপদানি ছাড়া আপনি কোনো কিছুর ওপরে ধূপ আপনি জ্বালাতে পারেন, হয়তো একটা ফলের টুকরো নিয়ে তাতেও ধূপটা লাগিয়ে দিতে পারেন, সেটা আলাদা জিনিস, কিন্তু একটা ধূপদানিও ঠাকুর ঘরে রাখতে হয়। তবে মেন যে জিনিসগুলোর কথা প্রথমেই আমি আপনাদেরকে বলে দিয়েছি, ওই জিনিসগুলো কিন্তু রাখতেই হবে। মা লক্ষ্মী নারায়ণের পিকচার অথবা মূর্তি, একটি শঙ্খ, একটি মঙ্গল ঘট, ঠাকুরের জল বাতাসা নিবেদন করার জন্য একটি থালা গ্লাস রাখতেই হবে। একটি প্রদীপ অবশ্যই রাখতে হবে। আপনি ধূপ জ্বালান বা না জ্বালান, ধূপ নাও জ্বালাতে পারেন, কিন্তু একটি প্রদীপ অবশ্যই, যেখানে যে অবস্থায় থাকুন, একটি প্রদীপ কিন্তু প্রজ্বলিত করতেই হবে সকালে অথবা সন্ধ্যায়। সেটা তেলের হতে পারে বা ঘিয়ের হতে পারে, একটা প্রদীপ প্রজ্বলিত করতেই হবে। পিতলের প্রদীপ সব থেকে শুভ, মাটির প্রদীপও শুভ, কিন্তু মাটির প্রদীপের ক্ষেত্রে একই প্রদীপ প্রতিদিন জ্বালানো যায় না, একদিনই জ্বালাতে হয়। কিন্তু পিতলের প্রদীপ আপনি ধোয়া মাজা করে প্রতিদিন জ্বালাতে পারেন, কোনো অসুবিধা নেই। তাই এই কয়েকটি জিনিস ঠাকুর ঘরে রাখুন, ঠাকুরের স্থানে রাখুন। ঠাকুরের স্থান যথাস্থানে রাখুন, উত্তর অথবা পূর্ব দিক অথবা ঈশান কোণ। প্রতিটা ঘরেরই চারটে কোণ আছে, আপনি বুঝে নিন আপনার কোনটা ঈশান কোণ, কোন দিকটা উত্তর দিক, কোন দিকটা পূর্ব দিক, সেইটা বুঝে আপনি ঠাকুরের স্থান রাখুন, ঠাকুরের জায়গা তৈরি করুন। এবার প্রতি গৃহেই একটি তুলসী গাছ রাখতেই হয়। তুলসী গাছ বিনাও কিন্তু গৃহ অসম্পূর্ণ। তাই একটি তুলসী গাছও গৃহে রাখার চেষ্টা করুন, যেখানে যে অবস্থায় আপনি আছেন। আপনি যদি ভাড়া বাড়িতেও থাকেন, সেখানে একটি টবে একটি তুলসী গাছ রাখুন। তবে তুলসী গাছ ঠাকুরের স্থানে, আপনার ঠাকুর ঘরে রাখবেন না। তুলসী গাছ বাড়ির বাইরে রাখতে হয়। আপনি ছাদেও রাখতে পারেন, আপনি আপনার ব্যালকনিতেও রাখতে পারেন, খোলা বারান্দা সেখানেও রাখতে পারেন। যারা ফ্ল্যাটবাসী তারা সেখানেও রাখতে পারেন। আপনারা আমাকে বলবেন, জিজ্ঞাসা করবেন, তাই আমি বলে দিলাম। তো আজকে রাখছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করুন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি, সঙ্গে সঙ্গে দিই, আবার কখনো একটু কাজে থাকলে দেরি হয়ে যায়, কিন্তু আমি উত্তর দিই, আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দিই, কাউকে নিরাশ করি না। তো আপনাদের ভালো মন্দ যাই লাগুক, আপনারা কমেন্ট করুন। আর আজকে একবার হলেও কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী নারায়ণের জয়, জয় মা লক্ষ্মী নারায়ণের জয়। মা লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনাদের গৃহ ভরে উঠুক,
অর্থ সম্পদে। আজকে রাখছি।